বৈষম্য এখনো রয়ে গেছে। মানে বাংলাদেশে দুইটাই গেম, ক্রিকেট আর ফুটবল। ওয়ার্ল্ড কাপ আমরা টার্গেট করছিলাম, খেলবই। 400 টাকার কনভেন্স, এত বড় জয় কেমন লাগছে? হতাশাজনক, এটা হতাশারই কথা যে 400 টাকা একটা হকি প্লেয়ার, আমরা 400 টাকা কনভেন্স, আমাদের যে একটা স্টিক লাগে, জুতা লাগে, এগুলো প্রচুর দাম, যেগুলো পুরোটাই ফ্যামিলি থেকে নিয়ে এগুলো কিনতে হয়। আমরা তো মানে খেলাধুলাই করি, বিকেএসপি থেকে বের হয়ে খেলাধুলা করতেছি, এখন তো আমরা কোনো জবে যাই নাই, পুরোটাই ফ্যামিলি টানে, ফ্যামিলি থেকে টাকা নিয়ে কিনি, মানে মন থেকে হকিকে ভালোবাসি, এর জন্য আর কি খেলাধুলা করি। অনেক সময় কি ফ্যামিলি থেকে কি কোন ধরনের এরকম তিরস্কার হয়, এই খেলে কি হবে? ফ্যামিলি থেকে সাপোর্ট দেয় জন্য এখন পর্যন্ত হকিতে আসি আর কি। সাপোর্ট না দিলে হয়তো বা থাকতে পারতাম না, হয়তো অনেক আগে খেলাটা ছেড়ে দিতাম। আমার ফ্যামিলি সাপোর্ট আসার জন্যই খেলতেছি, মানে হকিটা খেলতেছি আর কি। এই সকল কারণেই কি তৃণমূল পর্যায় থেকে হকি প্লেয়ার উঠে আসতেছে না? এসব কারণে মানে মানে হকির প্রতি কোনো পরিচর্যা নেই, এর জন্যই তৃণমূল থেকে মানে আগে যেমন লিগ হতো, স্কুল লিগ হতো, এখন আর স্কুল লিগটাও হয় না। খেলোয়াড়রা আসবে মানে একটা যে আমি উদ্যোগ নিব কি দেখে, আমি কেন জিনিসটা করবো, আমার তো সামনে একটা মানে মানে এম থাকে যে না আমি এমন পর্যায়ে যে এটা হব, এটাই তো নেই। মানে প্লেয়ার আসবে কোথায় থেকে, অনুপ্রেরণা মানে মানে কোনো অনুপ্রেরণা নেই। প্র্যাকটিস গ্রাউন্ডের সংকট, কোচ, ফেডারেশন সবকিছুতে কিছু না কিছু ঝামেলা রয়েছে। এই সব কিছু পরেও আপনারা মানে কোয়ালিফাই করলেন। তো আপনাদের প্রধান উপদেষ্টা বা ক্রীড়া উপদেষ্টার প্রতি আপনাদের কোনো বক্তব্য? সত্যি কথা বলতে মানে কোনো গেমই ছোট না বাংলাদেশে, যেমন ক্রিকেট, ফুটবল, এর পরে কিন্তু হকিকে বেছে নেওয়া হয়। ফুটবল সাব চ্যাম্পিয়ন হয়ে আসলো, সাপে খেলে মাত্র 7টা দেশ, 7টা দেশে ওখানে উপদেষ্টা, ক্রীড়া উপদেষ্টা উপস্থিত ছিলেন, অভিনন্দন জানাইছে। আর এটা তো একটা ওয়ার্ল্ড কাপ, এটা বিশ্বকাপ, এটা তো এটা কি সাপের থেকে ছোট? আমার তো মনে হয় না সাপের থেকে ছোট। সাপ 7টা দেশ আর ওয়ার্ল্ড কাপ, বিশ্বের প্রতি 24টা মানে দল খেলবে। তো সেই হিসাবে আমার মনে হচ্ছে যে মানে বৈষম্য এখনো রয়ে গেছে। ক্রিকেট ফুটবল মানে বাংলাদেশে দুইটাই গেম, ক্রিকেট আর ফুটবল। মানে আপনি বলতে চাচ্ছেন হকির প্রতি এখনো বৈষম্য অনেক? কোনো 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 কারো কোনো খেয়াল নেই। আমার মনে হয় যদি এই যে আমাদের যে টিম, আমরা প্রায় 2018 সাল থেকে একসাথে কাজ করতেছি, প্রায় 5-6টা বছর স্ট্রাগল করে আমাদের একটা মানে ড্রিম ছিল যে আমরা 25 ওয়ার্ল্ড কাপ আমরা টার্গেট করছিলাম, খেলবই। আমাদের সবার একটা মনোবল ছিল, এর জন্য আমাদের টিম কমিউনিকেশন, টিম বন্ডিংটা খুব ভালো। সিনিয়র আমাদের প্রচুর সাপোর্ট দেয়, আমরা সিনিয়রদের সাপোর্ট দিয়ে জন্যই একমাত্র পসিবল হয়েছে ওয়ার্ল্ড কাপ কোয়ালিফাই করা, তাছাড়া পসিবল হতো না। ওয়ার্ল্ড কাপে এশিয়া কাপে অনেক বিগ টিম খেলে, এবার কোরিয়া বাদ পড়ছে, কোরিয়া অনেক বড় টিম, কতবার ওয়ার্ল্ড কাপ খেলছে, কোরিয়া বাদ পড়ছে। আমরা চায়নাকে হারাইছি, চায়না আপনার এই যে কোয়ালিফায়ার একটা টুর্নামেন্ট ছিল যেটাতে আমরা চ্যাম্পিয়ন হয়েছি, ওই টুর্নামেন্টের পর চায়না মনে হয় ওদের দেশে খুব কমই থাকছে, নানান দেশে ট্যুর মারছে, মানে অন্যান্য দলের সাথে খেলছে ফ্রেন্ডলি ম্যাচ। আমরা তো কোনো ফ্রেন্ডলি ম্যাচের সুযোগ পাই না, আমরা ফ্রেন্ডলি ম্যাচ খেলছি নেভি টিম, এয়ারফোর্স টিম, আর যেদিনকে যাই সেদিনকে মানে সকালে ঘুম নামছি, বিকালে আমরা একটা কোরিয়ার সাথে মানে 2 কোয়ার্টার ম্যাচ খেলছি, এই আর কি আমাদের ফ্রেন্ডলি ম্যাচ। তারপরেও আমরা আমাদের সর্বোচ্চ চেষ্টা করে আর কি এশিয়ার মধ্যে 5 নম্বর হয়েছি। এলো খবরের কাগজ, নিখাত, নির্ভীক, নিরপেক্ষ।